বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার উত্থান ১৯৮৩ সালে তার স্বামী জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরে যখন বিএনপি বিপর্যস্ত অবস্থায় তখন তিনি দলের হাল ধরেছিলেন। রাজনীতিতে আসার আগ পর্যন্ত খালেদা জিয়া ছিলেন একজন গৃহবধূ, কিন্তু গৃহবধূ থেকে রাজনীতিতে নেমে মাত্র ১০ বছরের মধ্যেই বিএনপিকে ক্ষমতায় নিতে পেরেছিলেন তিনি। হয়েছিলেন বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার পুরো নাম খালেদা খানম। তার পরিবারে তার ডাকনাম ছিল পুতুল। বিয়ের পরই তার স্বামীর নামের সাথে মিলিয়ে খালেদা জিয়া নাম নিয়েছিলেন বলে তার বোন সেলিমা ইসলাম জানিয়েছিলেন। বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী খালেদা জিয়ার জন্ম ১৯৪৬ সালের ১৫ই আগস্ট তৎকালীন অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে। তাদের আদি ভিটা ছিল ফেনী জেলার ফুলগাজী উপজেলায়, তবে তারা স্থায়ীভাবে বসবাস করেছেন দিনাজপুর শহরের মুদিপাড়া এলাকায়। তার জন্ম তারিখ নিয়ে কিছুটা বিভ্রান্তি ও বিতর্ক আছে। পারিবারিকভাবে জানানো তথ্য অনুযায়ী তার জন্ম ১৫ই আগস্ট ১৯৪৬ সালে, কিন্তু ১৯৯১ সালে প্রকাশিত জন্ম বৃত্তান্ত অনুযায়ী তার জন্ম ১৯৪৫ সালের ১৯শে আগস্ট। সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে খালেদা জিয়ার বিয়ে হয় ১৯৬০ সালে। সে সময় থেকে ১৯৮১ দীর্ঘ ২১ বছর খালেদা জিয়া ছিলেন মূলত একজন গৃহবধূ। ১৯৮১ সালের ৩০শে মে ব্যর্থ এক সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হওয়ার ৭ মাসের মাথায় দলটির নেতাকর্মীদের অনুরোধে বিএনপিতে যোগ দেন খালেদা জিয়া। ১৯৮৩ সালে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান আর ১৯৮৪ সালে পার্টির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সেই সময় রাষ্ট্র ক্ষমতায় জেনারেল এরশাদ। ক্ষমতাচ্যুত বিএনপি তখন অভ্যন্তরীণ কোন্দল এবং বিভিন্ন স্তরের নেতাদের দলত্যাগে চরমভাবে বিপর্যস্ত। এমন একটি কঠিন সময়ে এরশাদ সরকারের বিরুদ্ধে ৯ বছরের আন্দোলনের মধ্য দিয়েই তিনি রাজনীতিতে নিজের এবং দলের একটা শক্তিশালী অবস্থান তৈরি করেন। ৮০ দশকে এরশাদ সরকার বিরোধী আন্দোলনে খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছিলেন ৩ বার। ১৯৮৬ সালে এরশাদ সরকারের অধীনে সংসদ নির্বাচনে অংশ না নিয়ে আন্দোলন অব্যাহত রাখায় খালেদা জিয়ার পরিচিতি তৈরি হয় আপসহীন নেত্রী হিসেবে। ১৯৯০ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সম্মিলিত আন্দোলনে জেনারেল এরশাদের পতন ঘটে। ১৯৯১ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হয় তাতে জয়ী হয়ে ক্ষমতায় আসে বিএনপি। খালেদা জিয়া গড়েন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার ইতিহাস। নির্বাচনে খালেদা জিয়া ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটি আসনেই নির্বাচিত হয়েছিলেন। একই বছরে সংসদে সব দলের ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালু হয় বাংলাদেশে। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির এই প্রথম সরকারের শেষ দিকে সাধারণ নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন গড়ে তুলেছিল আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল। সেই আন্দোলনের মুখে ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তবে এই সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে নির্বাচন পরিচালনার জন্য সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন খালেদা জিয়া। এরপর ১৯৯৬ সালের নির্বাচনে তার দল পরাজিত হলে তিনি সংসদে বিরোধী দলীয় নেতার আসনে বসেছিলেন। ৫ বছর পরের সংসদ নির্বাচনে লড়াইয়ের জন্য জামায়াত ইসলামী সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সাথে তিনি নির্বাচনী জোট করেন, যা নিয়ে পরবর্তীতে তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। তবে সেই নির্বাচনে ২/৩ আসনে জয়ী হয়ে আবারও প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা জিয়া। সব মিলিয়ে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন ৩ বার। ২০০৭ সালে 1-11 নামে পরিচিত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে অন্য অনেক রাজনৈতিক দল ও নেতার মতোই খালেদা জিয়া ও তার দল বিএনপিও ব্যাপক চাপের মুখে পড়ে। সে সময় খালেদা জিয়া কারাগারে ছিলেন ১ বছরেরও বেশি সময়। ২০০৮ সালের নির্বাচনে পরাজয়ের পর থেকে টানা ১ যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে ছিলেন খালেদা জিয়া। আওয়ামী লীগ সরকার ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলে খালেদা জিয়া বিএনপি সহ তাদের জোটের নেতৃত্ব দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনে নেমেছিলেন। তাতে সফলতা আসেনি।
তখন 2014 সালে নির্বাচন বর্জন করার পর সেই সংসদে বিএনপির প্রতিনিধিত্ব ছিল না। এরপর দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থেকে তাকে জেলেও যেতে হয়। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তিনি দোষী সাব্যস্ত হন। তাকে 10 বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে 2 বছরের বেশি সময় জেলে থাকার পর অসুস্থতার কারণে আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে বিভিন্ন শর্তে মুক্তি পেয়েছিলেন তিনি। শর্তগুলো ছিল, এই সময়ে তার ঢাকায় নিজের বাসায় থাকতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। পরবর্তীকালে কয়েক দফায় তার সেই মুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়। এরপর খালেদা জিয়া দৃশ্যমান কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেননি। গুলশানের বাসভবনে অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে একাধিকবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঢাকায় নিজের বাসায় থাকা অবস্থাতেই 2021 সালের মে মাসে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নেন তিনি। তখনও শ্বাসকষ্টে ভোগার কারণে তাকে করোনারি কেয়ার ইউনিটে থেকে চিকিৎসা নিতে হয়েছিল। এক পর্যায়ে চিকিৎসকরা জানান তিনি লিভার সিরোসিসে ভুগছেন। এছাড়া তার ডায়াবেটিস, আর্থ্রাইটিস, কিডনি ও হৃদরোগের জটিল সমস্যা ছিল। বিদেশে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার পরিবারের সদস্যরা একাধিকবার আবেদন করলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আইনগত কারণে এক্ষেত্রে সরকারের কিছু করার নেই। পরে 2024 সালের জুনে তার হৃৎপিণ্ডে পেসমেকার বসানো হয়। গত বছরের 5ই অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতির নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এরপর চলতি বছরের জানুয়ারিতে চিকিৎসার জন্য তিনি লন্ডন গিয়েছিলেন। লন্ডনে 4 মাস থেকে দেশে ফেরার পরেও খালেদা জিয়াকে কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর তিনি গুলশানের বাসাতেই অবস্থান করছিলেন। এই সময় তাকে সীমিত পরিসরে দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং রাষ্ট্রীয় ও কূটনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেছে। সবশেষ 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিয়ে গাড়িতে উঠেই অস্বস্তি বোধ করছিলেন তিনি। পরে শ্বাসকষ্ট হলে 22শে নভেম্বর তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়।